বলেছেন আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর থাবা থেকে কেউ বাঁচতে পারবে না। মুমিন হোক মুনাফিক হোক সবার কাছে মৃত্যুর ফেরেশতা আসবে। কিন্তু রাসূল বলেছেন মুনাফিক বেঈমান যারা, জাহান্নামী ব্যক্তি যারা, এরা যখন আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুনবে, পায়ের শব্দ শোনার সাথে সাথেই তাদের চোখ উল্টে যাবে। তাদের মধ্যে এমন একটা হতাশ শুরু হবে, তখন যদি পাশে স্বজনরা বসা থাকে, দেখবেন যখন সাকারাত শুরু হয়, সাকারাত কখন শুরু হয় জানেন? আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর রূপটা যখন দেখায়, আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথেই তখনই সাকারাত শুরু হয়। মানুষের মধ্যে একটা হাঁপানি রোগের মতো দেখবেন, একটা শ্বাসকষ্টের মতো, জবানটা খুলে আর বড় বড় শ্বাস নেয় আর সারে, কথা কোন ঠিক না? এমন সময় দেখবেন আমরা চতুর্পার্শ্বে বসে থাকি বেষ্টন দিয়া, আত্মীয় স্বজন যারা আছে সবাই চতুর্পার্শ্বে বৈশা চামিচ দিয়া মুখের মাঝে পানি ঢালি দেইনি? আব্বারে ওই সাকারাতকৃত ব্যক্তির মুখের মধ্যে কয় গ্লাস পানি ডালবেন, কয় জগ পানি দিবেন, কয়টা টিবলের পানি দিবেন, কয়টা পুকুরের পানি দিবেন? ওই মুহূর্তে যদি ওই ভদ্রলোকের মুখে 7 সমুদ্র 13 নদীর পানিও যদি ঢাইলা দেওয়া হয়, ওই ব্যক্তির তৃষ্ণা নিবারণ হবে না। চামিচটা হাতে নিয়ে পানি দেই, আব্বা চিনচেন নি আমি আপনার ভূত অমুক। ছোট ভাই খবর হইছা আমি অমুক, চিনচনি আমারে? ছোট মিয়া ডাক দিয়ে কয় বড় ভাই সাহেব আমি অমুক, চিনচেন নি আমারে? তখন ভাইয়ার আমার ওই মুহূর্তে আমরা যতই ডাকাডাকি করি, দৃষ্টি থাকা সত্ত্বেও ওই ব্যক্তি তখন কাউকে চিনে না। যার সাকারাত শুরু হয় ওই মুহূর্তে যদি আমরা চতুর্পাশে বসে 1000টা ডাকও দেই, আমারে চিনচেননি, চিনার টাইম নাই। কারণ ওই ব্যক্তি তখন তার নফসের তাড়নায় মৃত্যুর ফেরেশতার দিকে যখন তাকায়, তার মধ্যে একটা আতঙ্ক শুরু হয়ে যায়। তারপরে আজরাইল আলাইহিস সালাম পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে 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 দমটা যখন শ্বাসনালীর মধ্যে নিয়ে আসে রে আব্বা, তখন দেখবেন জবান দিয়া ঘের ঘের কইরা একটা শব্দ বের হয়। দম যাওয়ার আগে আপনারা যারা সাকারাতকৃত ব্যক্তির পাশে থাকেন দেখবেন গলা দিয়ে একটা গের গের শব্দ বের হয়। এটা কখন বের হয় জানেন? যখন আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর থাবাটা মারে গো, অনেক মানুষ চোখটা বন্ধ করার সময় তখন পায় না, কারণ ওই সাকারাতকৃত ব্যক্তিটা তখন মৃত্যুর ফেরেশতার দিকে তাকাইয়া থাকে। বন্ধু দেখবেন মৃত্যুর ফেরেশতাকে দেখার সাথে সাথে ওই জাহান্নামী ব্যক্তির চেহারাটা বিদ্রুপের মতো হয়ে যায়। তার মধ্যে তখন এমন একটা আতঙ্ক শুরু হয়, অনেকে চোখটা বন্ধ করার টাইম পায় না, চোখটা বন্ধ করার সময় পায় না। এবং এই ভয়ঙ্কর থাবার কারণে দেখবেন আজরাইলের ভয়ঙ্কর থাবায় মৃত্যুটা যখন হয়, অনেক মানুষের পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হইয়া যায়, পেশাবের রাস্তা দিয়ে পেশাব বের হইয়া যায়। যারা মৃত ব্যক্তির লাশ ধৌত করে জিজ্ঞেস করে দেখবেন, কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে লাশ যখন ধৌত করানো হয়, তখন অনেক মানুষের ময়লা রাস্তা দিয়া, পায়খানার রাস্তা দিয়া ময়লা পাওয়া যায়। অনেক মানুষের লুঙ্গির মধ্যে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। এটা কেন জানেন? মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত যখন ভয়ঙ্কর থাবা দেয়, তখন এই চিপে মানুষ ভয়ে আতঙ্কে অনেকের পেশাব পায়খানা বের হইয়া যায়, তখন চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যায়। বাবাজিরা আমার, ওই জাহান্নামী ব্যক্তিটাকে আমরা দুনিয়াবাসীরা যতই ভালো বলে কবরে পাঠাই, ওই খারাপ মানুষটাকে যত ভালো বলে আমরা কবরের মধ্যে পাঠাই, দাফন শেষ করার পরে 40 কদম দূরে যখন আসি, রাসূল বলতেছেন মুনকার নাকির ফেরেশতা হাজির হইয়া প্রশ্ন করবে কয়টা? এটা আমরা সবাই জানি কয়টা? 3টা প্রশ্নের একটা প্রশ্নের উত্তর জাহান্নামীরা দিতে পারবে না। বাজানো এই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে ওয়ামান হাজার রজুল, তোমার রসুলকে, আমার নবীকে সশরীর মুবারকে, জিন্দা নবী হায়াতুন নবীকে প্রত্যেকের আপন আপন কবরের মধ্যে পাঠানো হইব। ওই দুর্ভাগারা দুনিয়াতে যেমন নবীরে চিনছে না, কবরের মধ্যে যাওয়ার পরেও আমার নবীরে সশরীরে দেখার পরও নবী চিনবে না। না চিনার শাস্তি হলো
এরা কবরের প্রথম ঘাটে আটকা পড়ে থাকবে। তখন ভাইয়ের আমার আরেক দল ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়ে দেয় এদেরকে আযাব প্রদানের জন্য। তখন তাদের দুই পাশের কবরের দুই পাশের মাটি আস্তে আস্তে চাপতে শুরু হয়। কি শুরু হয়? দুই পাশের মাটি চাপতে শুরু হয়। বুঝাইয়া কোন লাগবে? আমরা দেশে দেখবেন কিছু মোল্লার আছে আইয়া কবরে সাপে কামড়াইব, কবরের আযাব কেমনে সইব রে। ইডে শুনলো তো নাই এর গোড়া মুসরা মারে কোনো। এ বন্ধু, মুমিনদের কবরে সাপ আসবে না, ইমানদারের কবরে সাপ আসবে না, ইমানদারদেরকে কবরের মধ্যে গর্জে মারবে না, ইমানদারদের কবর অন্ধকার হবে না। অন্ধকার হবে কাদের? যারা বেঈমান, মুনাফিক, জাহান্নামী, বেবিচারী, যারা মানুষের সঙ্গে প্রতারণা করছে, মানুষের হক নষ্ট করছে। আসেনি মিয়া? মানুষের দিলে আঘাত দিছে, মানুষের দিলে আঘাত যারা দেয় এরা কোনোদিন আল্লাহর কাছে দামি হয় না। কারণ মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না বেঠি? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। বাজান নামাজ কাজা করেন, রোজা কাজা করেন, খালেস নিয়তে তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। কিন্তু বান্দা যখন বান্দার মনে কষ্ট দেয়, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না দিবে আমার আল্লাহও তারে ক্ষমা দিবে। এই জন্য বাজান গভীর মনোযোগ, যেই কথাটা বলতে চেয়েছিলাম, আলোচনা কোথায় ছিল মনে আছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, দিলের মধ্যে আঘাত দিলে কখনো কবরের মধ্যে শান্তি পাওয়া যায় না। মানুষের দিলে আঘাত দিলে জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে রাসূল বলতেছেন এরা নবী দেখার পরও যখন চিনবে না, তখন দুই পাশের মাটি আস্তে আস্তে চাপতে শুরু করবে। দুই পাশের মাটি চাইপা ওই জাহান্নামী ব্যক্তিদের দেহের মধ্যে এমন চাপ দিব রে, আমার নবী বলছেন ওই ব্যক্তিদের ডান পাজরের হাড় গোলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড় গোলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডির মধ্যে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটি যখন চাপ দিবে তখন তাদের হাড় গোলা মরমর করে ভাঙতে শুরু করে। জুরে জুরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি জান্নাতি হব না জাহান্নামী হব? তাইলে এবার শুনেন আমার বাবাজিরা, আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, মুমিন ব্যক্তিদের যখন সাকারাত শুরু হয়, মুমিন ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, মুমিন ব্যক্তিদের যখন সাকারাত শুরু হয়, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত মুমিনদের জান কবজ করতে যখন আসে, তখন ওই মুমিন ব্যক্তিদের জবান দিয়া মুস্কি মুস্কি হাসি বের হয়। কারণ যারা ইমানদার, যারা মুমিন, এরা দুনিয়ার জিন্দেগি বেশি চায় না। এরা সব সময় আল্লাহর কাছে কয়, আল্লাহ যদি দুনিয়াতে আমাদেরকে রাখো ঈমানের সহিত রাখো, আর যদি দুনিয়ার হায়াত না থাকে আল্লাহ ঈমানের সহিত মরণ দান করো। কারণ ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বাজানো মুমিন ব্যক্তিরা মৃত্যুর বিছানায় শুইলে তাদের মুখ থেকে মুস্কি মুস্কি হাসি বের হয়। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল তাদের জান কবজ করতে যখন আসবে, রাসূল বলেছেন আজরাইল আলাইহিস সালামের হাতটা স্পর্শ করতে যতটুকু সময় লাগে, হাতের স্পর্শে মুমিন ব্যক্তিদের জানটা কবজ হয়ে যায়, তাদের আর মৃত্যুর যন্ত্রণা হয় না। মুমিন ব্যক্তিরা এরা যখন দুনিয়া থেকে যায় তখন তাদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকে। সুবহানাল্লাহ কোন লক্ষ্য করে দেখবেন, আমরা যখন মৃত ব্যক্তির লাশ দেখতে যাই তখন দেখবেন কিছু কিছু লাশের দিকে তাকাইলে দেখা যায় চেহারাটার মাঝে মুস্কি হাসি। আমরা তখন রাস্তাঘাটে হাইটা
দোকানপাটে বৈশা কই, আহ ব্যক্তিটা যেমন ভালো মানুষ ছিল তার মরণ এমন সুন্দর হয়েছে, ও একদম যেমন আইসা রয়েছে, বলি কি না? এটা যদি আমরা মুখে মুখে বলি, আসলে এটা আমার রসুলের কথা। নবীজি বলেছেন, মুমিন ব্যক্তি যারা, ভালো মানুষ যারা, এরা যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে তখন তাদের মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে এবং তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। দেখবেন কোনো কালো মানুষও যদি ভালো মানুষ হয়ে মারা যায়, ওই কালা বেড়ার চেহারাও দেখবেন ইন্তেকালের পরে যেমন চেহারাটা নূরান্বিত হয়ে গেছে। ঠিক না বাজান? কেন জানেন? কারণ আখেরাতের প্রথম ঘাঁটিটাই হইল কবর। আখেরাতের প্রথম ঘাঁটি হলো কবর। এই কবরের ঘাট যেই ব্যক্তি সহজে পার হবে, ওই ব্যক্তি প্রত্যেকটা ঘাট পার হতে আর সময় লাগবে না। মিজান বলেন, ফুলসিরাত বলেন, প্রত্যেকটা ঘাট ওই ব্যক্তির জন্য পরিষ্কার। আর কবরের ঘাটে যেই ব্যক্তি পরে থাকবে, এই ঘাটে যেই ব্যক্তি আটকা পড়বে, সে আর কোনো ঘাট পার হতে পারবে। তো মুমিন ব্যক্তিরা মুস্কি হাসি দিয়ে যাওয়ার কারণ হলো, কবরের মধ্যে নেওয়ার পরে তাদেরকে যখন প্রশ্ন করা হবে, কয়টা? এই তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আমার নবীকে নিয়া, ওমান হাজার রুজুল, বলো তোমার রসুলকে চিনতে পারো কি? নবীজিকে সশরীরে কবরের মধ্যে হাজির করা হইব। মুমিন ব্যক্তিরা দুনিয়াতে যদি নবী নাও দেখে গো, কবরে যাইয়া যখন আমার দিনের নবীরে দেখবে, ওই মুমিন ব্যক্তিরা আনন্দে মাতোয়ারা হইয়া বলবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। কথা কোন ঠিক না বেঠে? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদেরই সম্পদ। ঠিক না বেঠে? বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদেরই সম্পদ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, পৃথিবীর মধ্যে হতে নবীর গোলামি কইরা যদি কেউ কবরের মধ্যে যায় গো, কবরে যাইয়াই তো আমার নবী দেখবে। ঠিক না বেঠিক? কারণ ওই কবরে দুনিয়ার কোনো বন্ধু বান্ধব, কোনো স্বজন আমার আপনার আপন হবে না। কবরে যিনি আমার আপনার আপন হবেন, তিনি হলেন শাহে মদিনা। ওই নবী যখন দেখা মুমিনরা যখন বলবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীরে দেখার সাথে সাথে, নবীর পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে গো, আমার আল্লাহ আরেক দল ফেরেশতা কবরের মধ্যে নিয়োজিত করেন। আর রাসূল বলেছেন, তখন ওই ফেরেশতারা আইসা মুমিন ব্যক্তির কবরটাকে 70 গজ প্রসারিত করে দিয়া নূরের একটা মহল বানাইয়া দেন। নূর শব্দের অর্থই আলো। নূর শব্দের অর্থ কি? আলো। তখন মুমিন ব্যক্তিদের কবরটা আলোর একটা মহল হয়, নূরের একটা মহল হয়ে যায়। আর কিয়ামত অবধি পর্যন্ত, হাসরের ময়দান কায়েম হওয়ার আগ পর্যন্ত ওই মুমিন ব্যক্তিরা আপন আপন কবরের মধ্যে তারা জিন্দা অবস্থায় মওলার রেওয়াজত বন্দেগীতে মশগুল থাকবে। তাইলে বলুন, আমরা ইমানদার হতে চাই কি চাই না? ইমানদারের পুরস্কার আল্লাহর দরবারে আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাহলে আজকে অল্প দিনের জিন্দেগি পায়া আমরা দেখা যায় এদিক সেদিক চলাফেরা করি। আবার কিছু কিছু ছেলে আছে, এই অল্প দিনের জিন্দেগি পাইয়া স্ত্রীর দুকার মধ্যে পইরা মা বাবারে কষ্ট দেয়। আসেনি মিয়া? মারে জারি মারে, বাবারে জারি মারে, এমন বিয়াদব সন্তান আছে না? মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আমার নবীর গোলামি কইরা দেখেন, দয়াল নবী বলেছেন, সন্তান যখন মা বাবার দিলের মধ্যে আঘাত দেয়, কষ্ট দেয়, কোন মা বাবা অন্তর থেকে সন্তানকে অভিশাপ করে না, বদ্দা করে না, কিন্তু
মা বাবার দিলের মধ্যে যে কষ্টটা অনুভব হয়, সন্তান যখন কষ্ট দেয় মা বাবা অন্তর থেকে অভিশাপ দেয় না মিয়া, কিন্তু মা বাবার দিলের মধ্যে যে কষ্টটা অনুভব হয়, রসুল বলছেন এই কষ্টটা আল্লাহর আরশে চলে যায়। তখন মৌলার আরশটা থর থর কইরা কাঁপে। ভূমিকম্প আইলে দেখবেন সারা দেশ কাঁপা উঠে, ঠিক না বেঠিক? ঠিক তদ্রুপ ভাবে সন্তান যদি মা বাবার দিলের মধ্যে আঘাত দেয়, রসুল বলেন এই আঘাতটা আমার মৌলার আরশে চলে যায়। তখন আল্লাহর আরশটা থরথর করে কাইপা উঠে। যদি কেউ মারে কষ্ট, এমন বয়সে আমি বাবারে হারাইলাম, আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াইতে পারি না, কিন্তু বর্তমানে আমার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষায় বসে থাকে, পিসা বুজুর না গেলে জানাজা হবে না। আমার কত মুরিদ সন্তান ওসিয়ত করেছে, বাজান যদি আমি আপনার আগে মারা যাই, 2 দিন যদি আমার লাশ রাখতে হয়, আপনি আইসা আমার জানাজা দিবেন। এমন বহু ওসিয়ত আমি রক্ষা করেছি। আমার কত মুরিদ সন্তানের লাশ জানাজার মাঠে আমার যাইতে, গাড়ি দিয়া যাইতে আধা ঘন্টা দেরি হয়ে গেছে, নির্দিষ্ট টাইম থেকে টাইমটা পর্যন্ত বাড়াইয়া দিছে পিসা বুজুর আইসা লোক। বর্তমানে আমি শত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি, কিন্তু এমন বয়সে বাবা হারাইলাম যে এই বয়সে বাবার জানাজাটা পড়াইতে পারি না। এই জন্য যুবক পায়ে হাত ধরে বলবো রে, কোনদিন বাবারে কষ্ট দিও না। কারণ যেই লোকটা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে 2টা টাকা ইনকাম করে নিজের জন্য রাখে না, ছেলে মেয়ের জন্য বিলাইয়া দেয়। প্রায় সময় মাহফিল থেকে ফেরার পথে রাত যখন 2টা 2:30 হয়, এই যে খনখনে শীতের মধ্যে আমরা তো ঘরের ভিতরে কম্বল দিয়া ঘুমাই, কত আরাম করে বিছানায়, নরম বিছানায় ঘুমাই। রাত্রে 2:30 3টার সময় রাস্তা দিয়া যখন যাই, তখন দেখি কিছু কিছু জেলে ভাই কাদের মধ্যে জাল নিয়া, মাথার মধ্যে গামছা পেঁচাইয়া, এরা রাস্তা দিয়ে হাইটা হাইটা যায় পুকুরে মাছ শিকার করার জন্য। আমি যদি জিজ্ঞেস করে ভাই এত রাতে শীতের মধ্যে পানির মধ্যে নাইমা কেমনে মাছটা ধরবেন? কয় হুজুর কি করব, সংসার তো চালাইতে হয়। জিজ্ঞেস করলাম জেলে ভাই, এই যে ক্ষণে ক্ষণে শীতের মধ্যে আপনি নদীতে মাছ ধরেন, পুকুরে মাছ ধরেন, আপনার স্যালারি পান কত? হুজুর বেশি তো পাই না, আমরা টান হিসাব, 1 টান দিলে অত টিহা দেয়, এরপরে আমরা যে 4-5 জন আছি আমরা ভাগে যা পরে তা নিই, সর্বোচ্চ 500 400 600 না হয় 1000 টাকা। আপনারা বলেন বাজারে 1000 টাকা নিয়ে গেলে কোনো বাজার হয় এখন? একটা ভালো মাছ কিনতে গেলেই তো 2 কেজি 3 কেজি ওজনের একটা মাছ কিনতে গেলেই তো 700-800 টাকা চলে যায়, কথা কোন ঠিক না? তারপরে দেখেন এই জেলে ভাই এই অল্প টাকা ইনকাম করে তার পরিবার নিয়ে চিন্তা করে, ছেলে মেয়ে নিয়ে চিন্তা করে। যুবক বন্ধুরা, শুধু জেলে ভাই কেন, আমাদের সমাজের কৃষক ভাইয়েরা এই পুষু মাসে, মাঘে মাসে শীতের মধ্যে দেখবেন খনখনে শীতের মধ্যে সন্তানদের কম্বল দিয়ে বিছানায় ঘুম পাড়ায়, বাবাটা ফজরের নামাজ পড়িরা চোখের মধ্যে যাই জমিনে কাজ করতে চলে যায়, ঠিক কিনা কম? এমন কিছু বাবা আছে রে, যেই বাবাগুলা ঘুম থেকে উঠার পরে কৃষকের কাজ করে, দিন মজুরের কাজ করে, লেবারের কাজ করে, নদী ঘাটে গেলে, বাস স্ট্যান্ডে গেলে, রেল স্টেশনে গেলে কিছু কিছু লেবার দেখা যায় এরা মাথার মধ্যে 2 মণ 2.5 মণ মাথার মধ্যে নিয়া দেখা যায় কাজকর্ম করে সামান্য কিছু টাকা পাওয়ার জন্য, ঠিক কিনা বাজান? এই যে এত পরিশ্রম করে বাবা, কার জন্য করে? ছেলে মেয়ের জন্য, সংসারের জন্য, কথা কোন ঠিক না বেঠিক? তো এই লোকটারে যদি সন্তানগুলা কষ্ট দেয়, আমার আল্লাহর আরশ কাঁপবে কি কাঁপবে না? কথা কোন কাঁপবে কি কাঁপবে না? একইভাবে মা, অন্যের বাড়িতে কিছু মা অন্যের বাড়িতে কাজ করে নিজের সন্তানদের লালন পালন করে। অনেক মা আছে
গার্মেন্টস ফ্যাক্টরিতে কাম কইরা নিজের সংসার চালায়, আসেনি মিয়া? বহু মা আছে স্বামী যখন মারা যায় সন্তানগুলা নিয়ে অসহায় পড়ে যায়, ওই মা স্বামীর দায়িত্ব পালন করার জন্য ছেলে মেয়েকে কষ্ট স্বীকার করতে দেয় না। কই ফুত আমি মা তো বাচ্চা আছি, কাজ করার জন্য গার্মেন্টস ফ্যাক্টরিতে চায়, সেলাইয়ের কাজ করে, অন্যের বাড়িতে জিয়ের কাজ করে, কইরা সাইরা দেখবেন কিছু কিছু মা আছে ছেলে মেয়েগুলারে মানুষ বানায়, হাফেজ বানায়, আলেম বানায়, আসেনি মিয়া? ওই মারে যদি কেউ কষ্ট দেয়, ওই বাবারে যদি কষ্ট দেয়, আল্লাহর আরশটা কাইপা উঠে রে ভাই। এই জন্য দয়াল নবী বলেছে, সন্তান কোনোদিন ওই মা বাবারে ধমক দিয়া কথা বলিও না, কোনোদিন ওই মা বাবারে কষ্ট দিয়া কথা বলিও না। রাসূল বলেন, পৃথিবীর সব মানুষের মুনাজাত যদি এক পাল্লায় হয়, সন্তানের জন্য মায়ের একটা মুনাজাত যদি এক পাল্লায় হয়, আমার নবী বলেছেন ওই সন্তানের জন্য তার মায়ের একটা মুনাজাতের পাল্লাই ভারী হইয়া যায়। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা কন? এই লোকটা কেমন লোক চিন্তা করেন। গত কিছুদিন আগে ইউটিউবে না সরি ফেসবুকে আমি দেখলাম, কোন এক জায়গায়, আমি লোকেশনটা জানি না, এক ছেলে তার মারে আঘাত করছে, মারছে। তো এলাকার গ্রাম্য বিচারে রায় হইছে ছেলেরে দুর্রা মারা, বেত্রাঘাত করা, পঞ্চগড়, রাইট পঞ্চগড়। তখন ওই সন্তানের হাতে যখন গ্রাম পুলিশ চেয়ারম্যান সাহেব অর্ডার করছে তার হাতের মধ্যে চাবুক মারার জন্য, বেদ দেওয়ার জন্য, যখন কয়েকটা বেদ দিছে, মা দুঃখিনীটা যেই মারে ওই ছেলে হাত দিয়ে মারছিল,